السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه. قيل: يا رسول الله، وكيف يلعن الرجل والديه؟ قال: يسب الرجل أبا الرجل فيسب أباه ويسب أمه. رواه البخاري والإمام مسلم رحمهم الله تعالى. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে 100 কবিরা গুনাহ শীর্ষক ইসলাম শিক্ষা কোর্সে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মহান বারী পাকের দরবারে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রাণপ্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, সেই সাথে অনলাইনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি রব্বুল আলামিন যেন সবারই জীবনকে বরকতমণ্ডিত করেন, সকলকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং দিনের বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে তাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, আজকে 100 কবিরা গুনাহের মধ্যে 6তম কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হলো পিতামাতাকে অভিসম্পাত করা, বাবা মাকে লানত দেওয়া বা অভিসম্পাত করা। প্রিয় বন্ধুগণ, আমরা ইতোপূর্বে পিতামাতার সম্মান, মর্যাদা এবং পিতামাতার অবাধ্যতার ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে যেই ভয়াবহ আরেকটি গুনাহ সেটি সম্পর্কে আলোচনা করব, সেটি হচ্ছে পিতামাতাকে লানত করা বা অভিসম্পাত করা। এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আকবারিল কাবায়ের আইয়ালআনার রাজুলু আহলাহু আইয়ালআনার রাজুলু ওয়ালিদাইহি। যে নিঃসন্দেহে বড় গুনাহসমূহের মধ্যে অন্যতম একটি বড় গুনাহ হলো, বা নিঃসন্দেহে বড় পাপসমূহের মধ্যে, কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো যে একজন মানুষ তার বাবা মাকে লানত দিবে বা অভিসম্পাত দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে এটা কিভাবে সম্ভব, মানুষ কিভাবে তার বাবা মাকে লানত দেয় বা অভিসম্পাত দেয়? কিলা ইয়া রাসূলুল্লাহ, ওয়া কাইফা ইয়ালআনু রাজুলু ওয়ালিদাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহর রাসূল, একজন মানুষ কিভাবে তার বাবা মাকে অভিসম্পাত দিতে পারে? তখন তিনি বললেন, ক্বাল ইয়াসুব্বু আর-রাজুলু আবা আর-রাজুল ফায়াসুব্বু আবাহ ওয়া ইয়াসুব্বু উম্মাহ। যে একজন মানুষ অন্যের বাবাকে গালি দেয় বা লানত দেয়, তখন এর প্রতি উত্তরে
সে তখন এই ব্যক্তির বাবা মাকে লানত দেয় বা গালি দেয়। অর্থাৎ সে সরাসরি তার বাবা মাকে লানত দিচ্ছে না, হয়তো বা অন্য কারো বাবা মাকে সে গালি দিচ্ছে বা লানত দিচ্ছে, তখন সেও প্রতি উত্তরে তার বাবা মাকে কী করতেছে? গালাগালি করতেছে, লানত দিচ্ছে, অভিসম্পাদ দিচ্ছে। তো এভাবে প্রকারান্তরে নিজের বাবা মাকেই অপমানিত করা হয়, গালি দেওয়া হয়, তাকে অভিসম্পাদ দেওয়া হয়। কোনো ব্যক্তি যদি সরাসরি তার বাবা মাকে অভিসম্পাদ দেয় বা গালি দেয়, তাহলে তো এটা কবিরা গুনাহ, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে সরাসরি দিচ্ছে না, বরং পরোক্ষভাবে সে তার বাবা মাকে গালি খাওয়াচ্ছে। আপনি যখন রাগ করে কোনো ব্যক্তিকে বলবেন, তার বাবা মা সম্পর্কে বাজে কথা বলবেন, গালাগালি করবেন, অভিসম্পাদ দিবেন, তো এটি মানুষের স্বভাব। সে উত্তরে আপনার বাবা মাকে গালি দেবে। এই জন্যই তো কোরআনে কারিমে বলা হয়েছে যে অন্যান্য ধর্মের যে উপাস্যগণ রয়েছে, মাবুদ রয়েছে, দেবদেবতা রয়েছে, সেগুলোকে গালি দিও না। অন্যান্য ধর্মের যে সমস্ত দেবদেবতা রয়েছে তাদেরকে কি করো না? গালি দিও না। আল্লাহ তাআলা কেন বলছেন? কেননা তাদেরকে যদি গালি দেওয়া হয় তাহলে তারা উল্টা আল্লাহকে গালাগালি করবে, মানে এটা তারা প্রতিশোধ নেবে, প্রতি উত্তর দিবে। তো অন্যের দেবদেবতাকে গালি দেওয়ার অর্থই হলো স্বয়ং আল্লাহকে গালি দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া, বা তার সামনে একটা কজ দাঁড় করিয়ে দেওয়া যে তুমি আমার দেবদেবতাকে গালি দিয়েছো, সুতরাং তোমার আল্লাহকে আমি গালি দেবো। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্যে আল্লাহ তাআলা এটি নিষেধ করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম যে একজন মানুষের জন্য অপরিহার্য হচ্ছে তার পিতামাতার সম্মান এবং মর্যাদাকে রক্ষা করা। বাবা মা নিঃসন্দেহে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে অন্যতম। আমরা এর আগে একাধিক ক্লাসে বিষয়ে আলোচনা করেছি যে আল্লাহ কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের সাথে সাথেই পিতামাতার আনুগত্য করার বিষয়টিকে সম্পৃক্ত করে দিয়েছেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়ে দিয়েছেন যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং বাবা মার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবে, ইহসান সুলভ আচরণ করবে। তারপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় পিতামাতার অবাধ্যতাকে আল্লাহর সাথে শিরকের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহর সাথে যেভাবে শিরিক করা নিষিদ্ধ, এর পরে পরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বাবা মাকেও অপমানিত করবে না বা তাদের সাথে অসদাচরণ করবে না। তাহলে একজন মানুষ সর্বোচ্চ চেষ্টা করবে তার বাবা মার সম্মান এবং মর্যাদাকে রক্ষা করার। কোনোভাবেই তাদের সম্মান যেন ভুলুণ্ঠিত না হয়, তাদের মর্যাদার ক্ষতি না হয়, তারা অপমানিত অপদস্থ না হয়, এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। এটি ওয়াজিব সন্তানের জন্যে। আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই প্রিয় সাথী বন্ধুগণ। আবু তামিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন তার গোত্রের অন্য একজন ব্যক্তি থেকে, সেই ব্যক্তির নামটি এখানে উল্লেখিত হয় নাই। তিনি বলছেন, শাহিদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতাহু রাজুল। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। এ সময় একজন আগন্তুক আগমন করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আগমন করল। ফাকাল আনতা রাসূলুল্লাহ আও ক্বালা আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে
জিজ্ঞাসা করলেন যে আপনি কি আল্লাহ রাসূল, অথবা বর্ণনাকারী বলছেন যে অথবা তিনি বলেছেন আপনি কি মুহাম্মদ। একজন আগন্তুক আসছে কোথা থেকে, তো এসে জিজ্ঞেস করছে আপনি কি আল্লাহ রাসূল, চেনেন না যেহেতু, আপনি কি আল্লাহ রাসূল অথবা আপনি কি মুহাম্মদ, কোনটা বলেছেন বর্ণনাকারী এখানে সন্দেহ করতেছেন। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাআম, হ্যাঁ আমি মুহাম্মদ বা আমি আল্লাহ রাসূল। ফাকাল ফাইলা মা তাদউ, এসে ওই লোকটি তারপরে প্রশ্ন করল যে আপনি কোন বিষয়ের দিকে মানুষকে ডাকছেন, কিসের দিকে আপনি মানুষকে আহ্বান করছেন। ক্বাল আদউ ইলাল্লাহি ওয়াহদাহু, আমি একমাত্র আল্লাহর দিকেই মানুষকে ডাকছি, একমাত্র আল্লাহর দিকে আমি মানুষকে আহ্বান জানাচ্ছি। কেন? তিনি তো সেই মহান সত্তা, মান ইযা কানা বিকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনক, আমি সে আল্লাহর দিকে আহ্বান করছি, এর কারণটা হলো তিনি হচ্ছেন এমন সত্তা যে তোমার জীবনে যদি কোনো দুঃখ দুর্দশা কোনো কষ্ট নিপতিত হয় এবং তুমি বিপদগ্রস্ত অবস্থায় সে কষ্টে পড়ে থাকা অবস্থায় তাকে আহ্বান করো, তাকে তুমি ডাকো, তাহলে তিনি তোমার কষ্ট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান ইযা আসাবাকা আমু সানাতিন ফাদাউতাহু আমবাতা লাক, তিনি তো সেই মহান সত্তা, যদি চতুর্দিকে দুর্ভিক্ষ সৃষ্টি হয়, দুর্ভিক্ষের বছর সৃষ্টি হয়, আর তুমি যদি তাকে ডাকো, তার কাছে আহ্বান জানাও, তাহলে তিনি জমিন থেকে ফসল উদ্গত করেন। সুবহানাল্লাহ। ওমান ইযা কুনতা ফি আরদি কাফরিন ফাআদলালতা ফাদাউতাহু রাদ্দা আলাইক, আর তুমি যদি কোনো নির্জন মরুভূমি বা ধুধু প্রান্তরে অবস্থান করো এবং সেখানে তুমি হারিয়ে যাও, কোনো দিকে জনমানুষের কোনো সাড়া শব্দ নেই, কোনো মানুষকে তুমি দেখতে পাচ্ছ না, কোনো সাহায্যকারী নেই, এমন একটি কঠিন পরিস্থিতিতে তুমি যদি তাকে ডাকো, তাহলে তিনি তোমাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবেন, তোমাকে সেই ভ্রষ্টতা, তুমি যে সঠিক পথ থেকে তুমি যে হারিয়ে গিয়েছিলে, তিনি তোমাকে সঠিক পথে নিয়ে আসবেন। আমি সেই আল্লাহর দিকে তোমাকে ডাকছি। ওই আগন্তুক ব্যক্তির প্রশ্ন উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তাকে বললেন। এই কথাগুলো শুনে আর কালবিলম্ব না করে ওই ব্যক্তি বললেন, তাহলে আমি ইসলাম কবুল করব। আপনি যদি এমন মহান সত্তার দিকে আহ্বান করেন, যিনি আমার ডাক শুনবেন, যিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, দুর্ভিক্ষে নিপতিত হলে যিনি জমিন থেকে ফসল উদ্গত করবেন, আমি কোনো নির্জন প্রান্তরে হারিয়ে গেলে তিনি আমাকে ফিরিয়ে নিয়ে আসবেন, তাহলে আমার দুশ্চিন্তার কি আছে এখানে? অতএব তিনি কাল বিলম্ব না করে উনি বললেন যে আমি ইসলাম কবুল করব। এরপরে তিনি ইসলাম কবুল করলেন। তিনি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি ইসলামে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে, হে আল্লাহর রাসূল, এবার আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমি এখন কি করব, আমার কি করণীয়? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন জন বিভিন্ন সময় উপদেশ চাইতেন। অনেক সাহাবী এসে বলছে, রাসূল আপনি কিছু আমাকে ওসিয়ত করেন, কিছু আপনি আমাকে উপদেশ দেন যেটা আমার জীবনে কাজে লাগবে। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতেন তার অবস্থার প্রেক্ষিতে বা তার অবস্থার আলোকে,
যাকে যে উপদেশটা দেওয়াটা উপযুক্ত মনে করতেন তিনি তাকে সেই উপদেশ দিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন। উনি যখন বলে উপদেশ দেন তিনি বললেন লা তাসুব্বুন্না শাইআন আও ক্বালা আহাদান, যে তোমার প্রতি আমার উপদেশ হলো তুমি কোনো কিছুকে অথবা কোনো ব্যক্তিকে, বর্ণনাকারী সন্দেহ করছেন রাসূল সাল্লাম কি ব্যক্তি বলেছেন নাকি কোনো জিনিস বলেছেন, যে কোনো কিছুকে বলেছেন নাকি কোনো ব্যক্তিকে বলেছেন। দেখেন সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনাকারের ক্ষেত্রে কতটা সতর্ক থাকতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হুবহু সেই শব্দটা হলো কিনা, তিনি কোন শব্দটা ব্যবহার করেছেন। যদি তিনি ভুলে গিয়ে থাকতেন যে ভুলে গেছি বা একটু অস্পষ্ট মনে হচ্ছে, তিনি বলতেন যে মনে হয় তিনি এটা বলেছেন অথবা এটা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শব্দ পরিবর্তনের কারণে অনেক সময় উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। আর বর্তমান সমাজে আমরা অনেক মানুষ এমন আছেন হাদিস, রাসূলের নামে হাদিস বলতেছে, পুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই বানোয়াট, সম্পূর্ণ ভিত্তিহীন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার ব্যাপারে জেনে বুঝে কোনো মিথ্যা কথা বলবে সে যেন তার স্থানটা জাহান্নামে করে নিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং অন্য হাদিসে তিনি বলেছেন যে তোমরা একে অপরের সাথে যেভাবে মিথ্যা কথা বলো আমার সাথে মিথ্যা কথাটা একরকম নয়। ঠিক না ঠিক? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই মানে এক একটি সংবিধানের ধারার মতো, তার প্রত্যেকটি কথা আর একটা ওজন আছে, একটা গুরুত্ব আছে, তার একটা কথার উপর ভিত্তি করে একটা বিধান প্রবর্তিত হয়েছে, একটি হাদিসের উপর ভিত্তি করে একটি আইন রচিত হয়েছে, একটি হাদিসের ভিত্তি করে দুইটি দলে, দুইটি গ্রামে, দুইটি এলাকায়, দুইটি দেশে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হতে পারে। আবার তার একটি কথাকে কেন্দ্র করে দুইটি পরিবারে, দুইটি সমাজে, দুইটি গ্রামে, দুইটি এলাকায়, দুইটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধর সূচনা হতে পারে। সুতরাং প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আমরা বলবো যে তিনি বলেছেন, তখন আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম ছিল, তিনি যখন করে একটা হাদিস পেশ করতে যেতেন, তো যখন তিনি বলতেন ক্বালা রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটা বলার সময় মানে বলা হয়েছে যে তার রগগুলো ফুলে উঠত, তার চেহারাটা ফ্যাকাশে হয়ে যেত। মানে তিনি এতটা ভয় পেতেন যে আমি রাসূলের কথার নামে কি কোনো অতিরিক্ত কথা বলে ফেললাম কিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস বর্ণনা করতে গিয়ে আমি কোনো মিথ্যার আশ্রয় নিলাম কিনা বা কোনো ভুল তথ্য দিলাম কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছি আমি, তখন কথা তার চেহারার মধ্যে সেটার একটা প্রভাব দেখা যেত, তার রগগুলা ফুলে যেত। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ণনাকারী এখানে বলতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাইআন বলেছেন নাকি আহাদান বলেছেন এটা আমি ভুলে গেছি। তিনি বলছেন যে তিনি তাকে বললেন, ওই আগন্তুক প্রশ্নকারী সাহাবীকে উদ্দেশ্য করে তিনি বললেন লা তাসুব্বুন্না শাইআন লা তাসুব্বান্না শাইআন আও ক্বালা আহাদান, যে তুমি কোনো কিছুকে অথবা কোনো ব্যক্তিকে খবরদার গালাগালি করবে না, গালি দিবে না। শাক্কাল হাকাম, বর্ণনাকারী এখানে সন্দেহ করেছেন। কাল, এরপরে উনি এই উপদেশটাকে কতটা গুরুত্বের সাথে গ্রহণ করলেন, তিনি বললেন যে তিনি বলছেন যে ফামা সাবাবতু শাইআন বাঈরান ওয়ালা শাতান মুনযু আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমাকে গালি দিতে নিষেধ করেছেন কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে, সেদিন থেকে আমি আর কখনোই কোনো কিছুকে গালি দিই নাই, এমনকি কোনো উটকে বা ছাগলকে আমি কি করি নাই, গালি দিই নাই, গালাগালি করি নাই। আছে না অনেকেই ওই যে গরু ছাগলের সাথে মানে খারাপ আচরণ করে, তাদেরকে অনেক সময় গালাগালি করে। রাখালরা ওই গরু চড়াতে গিয়ে বা অনেকে ছাগল টানাটানি করার সময় ছাগল হয়তো বা তার কথা শুনে নাই, গরু কথা শুনে উল্টাপাল্টা গালাগালি করে। তো ওই সাহাবী বর্ণনা করছেন
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেদিন থেকে উপদেশ দিয়েছেন যে কোনো কিছুকে তুমি গালি দিবে না, আমি তারপর থেকে আর কখনোই কোনো উটকে বা কোনো ছাগলকে বা কোনো কিছুকে আমি গালি দিই নাই। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সাহাবে কেরামের আদর্শ। হাদিস পেয়েছেন, সেটাকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। আর আমরা প্রতিদিনই হাদিস শুনতেছি, একদিক থেকে এক কানে শুনে আরেক দিকে বের হয়ে যায়। তারা তো ছিলেন সাহাবে কেরাম, তারা হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ এই কারণেই যে হাদিস শোনার পরে তারা আমল করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, সর্বোচ্চ চেষ্টা করতেন। এরকম আরও অনেক হাদিস রয়েছে যেখানে সাহাবে কেরাম বলেছে যে এটা শোনার পর থেকে আর আমি আর কখনো এটা করি নাই, এটা শোনার পর থেকে আর কখনো আমি অনেক আফসোস করেছি, অতীতের যেগুলো আমার ভুল হয়ে গেছে এগুলোর কারণে আমি অনেক আফসোস করেছি। এরকম সাহাবে কেরামের মনোভাব ছিল। প্রিয় বন্ধুগণ, আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটু উপদেশ দিলেন। তাহলে এখানে গালাগালি দেওয়ার যে নিষিদ্ধতা সেটা কিন্তু প্রকাশিত হলো হাদিস থেকে, ঠিক না? ঠিক। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেকটু উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাজহাদ ফিল মা'রুফ ওয়ালাউ বিবাসতি ওয়াজহিকা ইলা আখিকা ওয়া আনতা তুকাল্লিমুহু, যে খবরদার তুমি যখন মানুষের সাথে কথাবার্তা বলবে, কথা বলার সময় তোমার চেহারার মধ্যে এটা হাসি খুশি ভাব রাখা বা প্রফুল্ল চিত্তে কথা বলার বিষয়টিকে তুমি ছোট মনে করিও না, এক্ষেত্রে তুমি অবহেলা করিও না। মানুষের সাথে যখন তুমি কথা বলবে, কথা বলার সময় মানে মুখ গোমড়া করে, চেহারা কালো করে, রাজ্যের দুশ্চিন্তা দুঃখ বেদনা মুখে ফুটিয়ে তুলে কথা বলিও না। কথা বলার ক্ষেত্রে হাসি খুশি ভাব রাখিও। মানুষের সাথে কথা বলার সময় তোমার মুখে যেন এক ধরনের মানে উজ্জ্বলতা থাকে। একটা হাসি খুশি মানুষকে দেখলে একটা দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের মানুষও খুশি হয়ে যায়, তার অন্তরটা প্রফুল্ল হয়ে ওঠে, ঠিক না ঠিক? দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বিপদ মাথায় নিয়ে চলতেন, কত ঝুঁকি নিয়ে তাকে চলতে হতো। শত্রুরা যে কোনো সময় তার জীবন শেষ করে ফেলতে পারে, আততায়ীর হাতে তিনি নিহত হতে পারেন। যদিও আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাকে রক্ষা করবেন। শত্রু বাহিনী তার ঘর বাড়িতে আক্রমণ করতে পারে, তার এলাকায় আক্রমণ করতে পারে, যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিতে পারে, পদে পদে বিপদ ছিল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথা বলতে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? হাসি মুখে কথা বলতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আমি দেখেছি কথা বলতে, তিনি হাসি মুখে কথা বলতেন, তার চেহারার মধ্যে হাসি লেগেই থাকতো। প্রিয় বন্ধুগণ, আসলে হাসি একটি ফুলের সৌরভের মতো। আপনি যখন কারোর সাথে হাসি মুখে কথা বলবেন, সেই সৌরভে তার মন প্রাণ পুলকিত হয়ে ওঠে, তার চেহারার মধ্যে একটা আনন্দ ছড়িয়ে পড়ে এবং তার ভিতরে অনেক দুঃখ দুর্দশা থাকতে পারে, কষ্ট থাকতে পারে। দেখা যাচ্ছে একটা হাসি মুখে মানুষের সাথে যখন কেউ কথা বলে তখন তার দুঃখগুলো অটোমেটিক কমে যায়। আর একটা মানুষ যদি গোমড়া মুখে ওর সাথে কথা বলে, ওর মনটা যদি ভালো থাকে, ওর দিকে তাকালে মন আরও খারাপ হয়ে যায়, ঠিক না ঠিক? প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাজহাদ ফিল মা'রুফ, তুমি এই নেকির কাজটার ক্ষেত্রে তুমি কি করো না, এটাকে তুমি অবহেলা করো না। যে ওয়ালাউ বিবাসতি ওয়াজহিকা, কোনো নেকির কাজে তুমি অবহেলা করো না, যদিও সেটা হয় মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে প্রফুল্ল চেহারা সহকারে, আনন্দোজ্জ্বল চেহারা সহকারে কথা বলার মাধ্যমে হয়। ও আফরিগ মিন দালভিকা ফি ইনা ইল মুস্তাসকি, এবং কেউ যদি দেখো যে একটা মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে বা পানি নেওয়ার জন্য এসেছে, তুমি পারলে তোমার বালতি থেকে কিছু পানি তাকে ঢেলে দাও বা তুমি পানি উঠিয়ে তাকে দাও। দেখেন, এগুলো একটু একটু সাহায্য, মানুষকে একটু সাহায্য করা, কিন্তু এগুলো কিন্তু সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। আমি রাস্তায় চলতে দেখলাম একজন মানুষ একটা বোঝা উঠাতে পারছে না, আমি যদি তাকে একটু উঠিয়ে দিই, সামান্য একটু হেল্প করলাম। দেখতেছি রাস্তায় গাড়ি ড্রাইভ করতে গিয়ে একটা মানুষ হয়তো বিপদে পড়েছে, আমি যদি গাড়িটা খাড়ো করে তাকে একটু হেল্প করার সুযোগ থাকলে যদি সেটুকু করি, লোকটা খুশি হবে নাকি নারাজ হবে?
বিশাল খুশি হবে, কারণ এই মানে হাইওয়েতে হয়তো বা সে মহা বিপদে পড়ে গেছে, আপনার একটু সাহায্য তাকে সে বিপদ থেকে উদ্ধার করতে পারে। তো কাজটা হয়তো বা একটু সামান্য উপকার, কিন্তু এটা সাদাকার সওয়াব লেখা হবে। প্রিয় সাথী বন্ধুগণ, মোট কথা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা উদাহরণ দিচ্ছেন যে তুমি দেখতেছো একটা লোক কূপ থেকে পানি ওঠানোর জন্য এসেছে, তুমি তোমার বালতি থেকে কিছু পানি তাকে দিয়ে দাও, ঢেলে দাও, অথবা তুমি কূপ থেকে পানি উঠিয়ে তাকে সাহায্য করো পানি দেওয়ার ক্ষেত্রে, পানি নেওয়ার ক্ষেত্রে। তারপরে তিনি কি বললেন, ওয়াত্তাজির ইলা নিসফিস সাক, 3 নম্বর উপদেশ, যে তুমি লুঙ্গিটা যখন পরবে, নিসফুস সাক মানে অর্ধ পায়ের নলা, পায়ের যে নলা, এই নলাটাকে এটাকে সাক বলা হয়, বা উর্দুতে বলা হয় পেন্ডলি। তো অর্ধ নলা পর্যন্ত তুমি কি করো, উঁচু করে লুঙ্গিটা পরিধান করবে। ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, আর তুমি যদি না চাও এটা করতে, তাহলে তা যেন হয় টাকনু পর্যন্ত, টাকনু ঢাকা না, টাকনু পর্যন্ত। ওয়া ইয়াকা ওয়া ইসবাল, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এরপর, যে বলছে ওয়া ইয়াকা ওয়া ইসবাল আল ইজার, ওয়া ইয়াকা ওয়া ইসবাল আল ইজার, তবে সাবধান হয়ে যাও তোমার লুঙ্গি যেন টাকনুর নিচে না যায়। তুমি পারলে চেষ্টা করবে লুঙ্গিটা যেন তোমার পায়ের নলার মাঝামাঝি থাকে, সেটা যদি না পারো তা যেন হয় পায়ের কি বলে এটাকে, টাকনু পর্যন্ত। কিন্তু সাবধান হয়ে যাও কোনো অবস্থাতে যেন টাকনু ঢেকে না ফেলে। আচ্ছা, ফাইন্নাহা মিনাল মাখিলা, কারণ টাকনুর নিচে লুঙ্গি ঝুলিয়ে পড়া এটা হচ্ছে অহংকার, অহংকারের অন্তর্ভুক্ত। আল্লাহু লা ইউহিব্বুল মাখিলা, আর আল্লাহ তাআলা অহংকার ভালোবাসেন না। আল্লাহ তাআলা অহংকার কি করেন না, ভালোবাসেন না। দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে এই বিষয়গুলো হয়তো বা খেয়াল করেছেন যে এই ব্যক্তিকে এই উপদেশগুলো দেওয়া প্রয়োজন। বোঝা যাচ্ছে যে তিনি হয়তো বা কোনো গ্রাম্য একজন ব্যক্তি, বেদুইন, তিনি এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলছে আপনি কি আল্লাহর রাসূল? মানে ওনাদের কাছে আর অন্য কিছু না, একটা সরাসরি প্রশ্ন, আপনি কি আল্লাহর রাসূল বা আপনি কি মুহাম্মদ? আপনি কিসের দিকে ডাকতেছেন? তা বলছে আমি এদিকে ডাকতেছি, আমি আল্লাহর দিকে ডাকতেছি, যিনি আল্লাহ এই করেন। বলছে ঠিক আছে, আমি তাহলে ইসলাম কবুল করব। এখানে কোনো অন্য ধরনের মানে ডানে বামে উল্টা পাল্টা কোনো কিছু নাই, আমার কাছে ভালো লাগছে কথা, আমি সোজা ইসলাম কবুল করব। ইসলাম কবুল করার পরে উপদেশ দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কয়েকটা কি দিলেন, উপদেশ দিলেন। গালি দিবে না, খবরদার কোনো কিছুকে গালাগালি করবে না। দেখেন বেদুইনদের ভিতরে বা গ্রাম্য লোকদের ভিতরে কিন্তু এই বিষয়গুলো আছে। দেখা যায় গালাগালি করে, গরুকে গালি দেয়, ছাগলকে গালি দেয়, মানুষকে গালি দেয়, সামান্যত বিষয়ে ঝগড়া যেতে মারাত্মক ভাষায় গালাগালি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো গালি দিবে না, বুঝতে পেরেছিলেন। তারপরে মানুষের সাথে হাসি, হয়তো দেখি যে গ্রাম্য যে রাখাল বা বেদুইন টাইপের, ওদের মুখে হাসি কম, ওরা আসে তাদের জীবন জীবিকার জন্য, ওরা একেবারে মানে খুব কষ্ট করে, তাদের হাসি মুখে কথা নাই, ঠিক আছে। মানুষ আনন্দে থাকলে তারা হাসি মুখে কথা বলে, হ্যাঁ, দেখবেন তাদের মধ্যে কথা বলবে রুক্ষ সূক্ষ্ম কথাবার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, মানুষের সাথে কথা বলবে, ছোট ভালো কাজে খবরদার কি করবে না, অলসতা করবে না। একটু যদি মানুষের সাথে হাসি মুখে কথা বলে, তুমি পানি আনতে আসছো, পানি ঢেলে দাও, একটু বালতিকে পানি ঢেলে দাও। এবং পোশাকের ক্ষেত্রে নির্দেশনা দিলেন, পোশাক পরার ক্ষেত্রে টাকনুর নিচে যেন না যায়, চেষ্টা করবে পায়ের নলার মাঝামাঝি যেন থাকে। দেখেন না যে বিশেষ করে ইয়ামানি যারা আছে, ইয়ামানিরা লুঙ্গি পরে কিন্তু বলা যায় যে অধিকাংশই যে অর্ধেক নলা পর্যন্ত, ঠিক আছে। বিশেষ করে যারা বেদুইন তারা কিন্তু এই পোশাক এভাবে তারা পরে থাকে, বা আরবদের মধ্যেও যারা লুঙ্গি পরে বা বেদুইন যারা ছিল তারা এইভাবে পরতো, আমরা পড়তে পারি যদি। আর এখানে যে জিনিসটা হলো যে লুঙ্গি পরা যে বিষয়টি বা এটা পোশাকের যে বিষয়টি, সেটি যে জিনিসটা নিষিদ্ধ সেটা আমাদের সবচেয়ে খেয়াল রাখতে হবে। সে নিষিদ্ধটা হলো টাকুর নিচে না যাওয়া, টাকুর নিচে না যাওয়া। হ্যাঁ, যদি আপনি কোথাও উপরে পড়তে পারেন পড়েন। তারপরে এখানে একটা সামাজিকতা এবং পরিবেশের বিষয়টিও এখানে উল্লেখিত, এখানে লক্ষণীয় রয়েছে যে যেই পরিবেশে যে ধরনের পোশাক গ্রহণযোগ্য এবং লিবাসুস শুহরা হিসেবে পরিগণিত হবে না, সেই পোশাকই কিন্তু পরিধান করা কর্তব্য। ধরে নেন যেই সমাজে
জুব্বা পরার বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত আছে, যেমন আরব বিশ্বে রাস্তাঘাটে কেউ লুঙ্গি পরে চলে না সাধারণত। তখন এই ক্ষেত্রে যদি কেউ লুঙ্গি পরে এভাবে রাস্তাঘাটে চলে, এটা কিন্তু লিবাস শুহরা হিসেবে গণ্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে যে এমন পোশাক পরো না যেটা কারণে মানুষ তুমি প্রসিদ্ধ হয়ে যাও, এই যে অমুক ব্যক্তি অমুক পোশাক পরে ঘোরাফেরা করে, মানে প্রসিদ্ধির পোশাক এটাকে বলা হয়। তাহলে আপনি যদি লুঙ্গি পরার মতো পরিবেশে থাকেন যেখানে লুঙ্গি পরিধান করে, তাহলে সেখানে আপনি লুঙ্গি পরিধান করবেন। যেখানে জুব্বা পরিধান করার পরিবেশ আছে সেখানে জুব্বা পরিধান করবেন। যেখানে প্যান্ট পরার পরিবেশ আছে সেখানে প্যান্ট পরিধান করবেন। কিন্তু মূলনীতি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টাকনুর নিচে যেন কি না যায়। আপনি প্যান্ট যদি এখন আধা টাকনু পর্যন্ত পরেন, হয়তো বা কোনো পরিবেশে এটা খাপ খাবে না, সুতরাং সেখানে আপনি এটা করা জরুরি না, আর এটা ওয়াজিব না। কথা বোঝা গেছে কিনা? মোট কথা এখানে একটা জিনিস, পরিবেশের সাথে খাপ খাইয়ে পোশাক পরার বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ, প্রিয় ভাইয়েরা আমার। তো যাই হোক, এখানে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে টাকনুর নিচে প্যান্ট পরা নিষিদ্ধ এবং এটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এবং অন্য হাদিসে রয়েছে জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধান করা। তো এখানে এই হাদিসের মূল বক্তব্য যেটা আমাদের উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গালাগালি করো না। কোনো ব্যক্তিকে গালি দেওয়া যাবে না, কোনো বস্তুকেও গালি দেওয়া যাবে না। কথা বোঝা গেছে কিনা? কোনো প্রাণীকেও গালি দেওয়া যাবে না, অথবা জীবজন্তু বা অন্য কোনো কিছুকে গালি দেওয়া যাবে না। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মুসলিম গালি দেওয়ার ব্যাপারে সাবধান করে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমকে গালি দেয় তাহলে সেটা হবে ফাসিকি কাজ। ফাসিকি মানে পাপ। সিবাবুল মুসলিমে ফুসুক ও কিতালুহু কুফর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিমকে গালি দেওয়া এটি কি? ফাসিকি কাজ। ফাসিকি মানে গুনাহের কাজ। আর কোনো মুসলিমের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, তার সাথে লড়াই শুরু করে দেওয়া, এটি হচ্ছে কুফর, মানে কুফরি কাজ। এটা যদিও ছোট কুফরি, অর্থাৎ ইসলাম থেকে বের করে দিবে না, তবে এটা কুফরিমূলক কাজ, প্রিয় বন্ধুগণ। তারপরে আরেকটা হাদিস রয়েছে, যে হাদিসটি বর্ণনা করেছেন সাহাবী জুরমুজ আল হুজাইমি, নামটা খুব বেশি প্রসিদ্ধ নয়। যাই হোক, তিনি বলছেন, তিনি একজন সম্মানিত সাহাবী। এই সাহাবী বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি। আরেকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? উসিকা আন লা তাকুনা লাআনান। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সাবধান, তুমি কখনোই লানতকারী হবে না, মানে মানুষকে অভিসম্পাত করবে না। তাহলে আগের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি করতে নিষেধ করেছেন এবং এই হাদিসটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, কিতাবুল লিবাসে হাদিসটি আসছে এবং সনদ সহিহ। আর পরে হাদিসটি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি লানতকারী হবে না, এটা মুসনাদে আহমদে আসছে, এটিও হাদিস সহিহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লানত করতে নিষেধ করেছেন। অন্য একটা হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো অশ্লীল কথা বলতেন না, চরিত্রগতভাবেও লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো, মানে ন্যাচারালি তিনি অশ্লীল ভাষী ছিলেন না, আবার ইচ্ছাকৃতভাবে তিনি অশ্লীল কথা বলতেন না। মানে তার চরিত্রগতভাবে আছে না কিছু মানুষ, তার নেচারটাই অশ্লীল, খারাপ কথা মুখ দিয়ে যখন তখন বলে ফেলায়। রাসূল করিম সাল্লাম অভ্যাসগতভাবে বা সৃষ্টিগতভাবে, কথা বোঝা গেছে কিনা, ন্যাচারালি তিনি কী করতেন না, মানে অশ্লীল ভাষা ব্যবহার করতেন না, এবং ইচ্ছা করে কখনো অশ্লীল শব্দ তিনি ইউজ করতেন না, এবং তিনি লানতকারী ছিলেন না। কথায় কথায় লানত দেওয়া, অভিসম্পদ দেওয়া, বিশেষ করে মহিলাদের ভিতরে এই বিষয়টা দেখা যায়। তোর আল্লাহর গজব পড়ুক, হ্যাঁ, তুই মরে যা, ধ্বংস হয়ে যা, তাই না? এগুলো কিন্তু লানত। লানত শব্দের অর্থ কি? লানত শব্দের অর্থ কি? অভিশাপ আমরা বলি, কিন্তু এটার প্রকৃত অর্থটা কি? অভিসম্পদ মানে কি? চমৎকার বলেছেন। সেটি হচ্ছে না, লানত শব্দের অর্থ হচ্ছে আল ইবাদ আর রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে রাখার জন্য দোয়া করা, বদদোয়া, এমন বদদোয়া যেন আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বঞ্চিত করে, এটা হচ্ছে লানত। আচ্ছা, মানুষ কি আল্লাহর রহমত ছাড়া বাঁচতে পারে? আল্লাহর রহমত ছাড়া আমাদের একটি সেকেন্ড চলবে? কেউ কাউকে যদি লানত করে তার অর্থ হলো সে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বঞ্চিত করে। অনেক ভয়াবহ বিষয়। আল্লাহর রহমত থেকে বঞ্চিত সে জীবন ধারণ করবে কিভাবে?
তার জীবন প্রত্যেকটি সে ধ্বংস। কথা বোঝা গেছে কিনা? তার লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য আল্লাহর কাছে কি করা? বদদোয়া করা। এটা হচ্ছে লানতের প্রকৃত অর্থ, যেটা আমরা বলে থাকি অভিসম্পাত। ওইটাই, যে অভিশপ্ত জীবনটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ঠিক না? ঠিক আমরা বলি যে অভিশপ্ত জীবন মানে এর জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই বিপদ বিপর্যয়, মানে অসফলতা, বাধা, প্রতিবন্ধকতা, মানে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রহমতের দৃষ্টি উঠায় নিচ্ছেন। আর আল্লাহ যার প্রতি রহমত দৃষ্টি দেন তার সব কাজে সহায়তা করেন, সব কাজ সহজ হয়ে যায়। কিন্তু যখন আল্লাহ তাআলা কারো প্রতি থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেন, তার প্রতি ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, সে বিপদে পড়ে, প্রতিটি ক্ষেত্রে সে সমস্যার সম্মুখীন হয়। প্রিয় বন্ধুগণ, তাহলে এটা হচ্ছে লানত। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত দিতেন, ওয়ালা সাখাওয়ান ফিল আসওয়াক, এবং বাজারে গিয়ে তিনি চিল্লা চাচা করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে কী করতেন না? আছে না কিছু মানুষ কথা বলতেছে না, ঝগড়া করতেছে, বোঝার উপায় নেই। মানে দেখছেন ওয়ালের ওই পাশে খুব জোরে জোরে কথা হইতেছে, মনে হতেছে মারামারি ঝগড়াঝাটি কিছু একটা লাগছে মনে হয়। যা দেখেন যে না, কথা বলতেছে, সহজে কথা বলতেছে, কিন্তু মারামারি ঝগড়াঝাটি। কিছু কিছু মানুষের অবস্থা দেখবেন ফোনে কথা বলতেছে, কি মানে ফোনে মানে মেরে হালাইবে ওইখান থেকেই। ঠিক না? ঠিক মানে ফোনেই মানে পিটাইতেছে কাউকে, মানে এমন অবস্থা। তো চিল্লা চেঁচা হই চই, হ্যাঁ, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল না। তিনি ওয়ালাম ইয়াকুন সাখাবান ফিল আসওয়াক, বাজারে গিয়ে অন্যদের মতো হইচই ডাক হাঁক চিল্লা চাচা করতেন না। তিনি ছিলেন শান্ত মিষ্টি স্বভাবের মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, আরেকটি হাদিস বলে আজকে আলোচনা শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান হিসেবে আখ্যায়িত করেছেন যারা একে অপরকে গালাগালি করে। শয়তান হিসেবে কী করেছেন? আখ্যায়িত করেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন রিয়াজ ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে সাহাবীর বাপের নাম কি? বাবার নাম হচ্ছে হেমার, মানে গাধা। যাই হোক, তখনকার কিছু মানুষের এরকম নাম, অদ্ভুত অদ্ভুত নাম ছিল, জাহিলি যুগের নাম আর কি। তো যাই হোক, এই সাহাবী রিয়াজ, তার বাবার নাম ছিল হেমার। তো উনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল, মানুষ তো আমাকে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আর-রাজুলু ইয়াসুব্বুনি, কোনো মানুষ যখন আমাকে গালি দেয় তখন আমি কি করব? মানে এটার কি হুকুম হবে? আমি তো গালি দেয় না, মানুষ আমাকে উল্টা গালি দিলে আমি তখন এটার কি হবে, কি হুকুম হবে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুতাসাব্বানি শাইতানানি ইয়াতাহাতারানি ওয়া ইয়াতাকাযাবানি, যে যখন দুইজন মানুষ পরস্পরকে গালাগালি করে তখন তুমি মনে করবা যে দুইটা হচ্ছে শয়তান। এই দুইটা কি? শয়তান। আর এই শয়তানের কাজ, শয়তানে কি বলতেছে? বাজে কথা বলতেছে এবং তারা মিথ্যা কথা বলতেছে। যখন মানুষ গালাগালি করে তখন দেখুন অনেক অশ্লীল, তারপরে অনর্থক বাজে শব্দ ব্যবহার করে এবং তারা মিথ্যা কথাও বলে। রাগারাগি করার সময় যখন ঝগড়াঝাটি করে, একে অপরকে গালাগালি করে, তখন অনেক মানে অশ্লীল বাজে কথা তো বলেই, পাশাপাশি মিথ্যা কথাও বলে। তো এরা শয়তান কি জন্য বললেন? যে শয়তানের কাজ কি? মানুষের মধ্যে ঝগড়াঝাটি লাগানো, হিংসা বিদ্বেষ ছড়ানো এবং মানুষের মাঝে দূরত্ব তৈরি করা, অপবাদ দেওয়া, এগুলো হচ্ছে শয়তানের কাজ। তো মানুষরূপী শয়তানেরা, এরা এই ঝগড়াঝাটির সময় এই মানে গালাগালি করতে গিয়ে হয় যে একজন অপরজনের মাঝে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তারা মিথ্যা কথা বলতেছে, অপবাদ দিচ্ছে, নানাভাবে হেয় প্রতিপন্ন করতেছে, গালাগালি করতেছে। এটা শয়তানের কাজ। সুতরাং এরা শয়তান। মানে মানুষকে শয়তান বলা হয় তার কর্মের উপর ভিত্তি করে অনেক সময়। এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে শয়তান হিসেবে আখ্যায়িত করেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে যারা মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে খারাপ পথে প্ররোচিত করে। তারা জিনদের ভিতর থেকেও হতে পারে, মানুষদের ভিতর থেকেও হতে পারে। ঠিক না? ঠিক। অর্থাৎ মানবরূপী শয়তানও হতে পারে, জিনরূপী শয়তানও হতে পারে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনও হতে পারে, মানুষও হতে পারে। তো যাই হোক, এই হাদিস থেকে আমরা যেটা পেলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তি যারা একে অপরকে গালাগালিতে লিপ্ত হয় একে শয়তান হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। এবং এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, দুঃখিত, সহিহ বুখারীর, ইমাম বুখারীর আদাবুল মুফরাদ কিতাবে এটি উল্লেখ হয়েছে, মুসনাদ আহমদেও এটি উল্লেখ হয়েছে এবং সনদ সহিহ। তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা আর আলোচনা লম্বা করতে চাই না। তাহলে আমরা যেই জিনিসগুলো আজকে আলোচনা থেকে জানতে পারলাম, আমাদের উচিত আমাদের
ভাষাকে কন্ট্রোল করা। নিজের পিতামাতাকে তো গালাগালি করা বা লানত করা, তাদেরকে অভিসম্পাত করা, তাদেরকে অপমানিত করা তো কোনোভাবেই জায়েজ নেই। অন্য কোনোভাবে পরোক্ষভাবেও যেন তারা অপমানের শিকার না হন, পরোক্ষভাবেও যেন তারা অন্যের মাধ্যমে গালাজের শিকার না হন, সেই ব্যাপারেও আমাদের জন্য সতর্ক থাকা অপরিহার্য। কেউ যদি অন্যের বাবা মাকে গালি দেয়, পক্ষান্তরে বা প্রকারান্তরে সে নিজের বাবা মাকেই গালি দিল বা লানতের অধিকারী করলো, কারণ সে উল্টা তাকে কি করবে? গালাগালি করবে। আর লানতের যে বিষয়গুলো আমরা বলেছি যে লানত এটা একজন ইমানদার সৎ চরিত্রবান মুসলিমের বৈশিষ্ট্য নয়, গালাগালি করা একজন ইমানদার সৎ চরিত্রবান মুসলিমের বৈশিষ্ট্য নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপন্থী। সুতরাং আমাদের ব্যক্তিগত আচরণকেও সুন্দর এবং শালীন করার চেষ্টা করতে হবে। আমাদের প্রত্যেকেরই জীবন সম্পর্কে আমরা নিজেরা ভালো জানি, আমার দোষ ত্রুটি কোথায় এটা আমি ভালো জানি। সুতরাং আমার ভিতরে যদি এ ধরনের কোনো আচরণ থেকে থাকে, বৈশিষ্ট্য থেকে থাকে, আমাদের উচিত সেগুলোকে পয়েন্ট আউট করে দূর করার সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা এখানে সমাপ্ত করছি। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে যাব। তার আগে একটি ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা পরীক্ষার কথা বলেছিলাম, কিন্তু পরীক্ষা আমরা আজকে নাই, আমরা একটা ডেট দিতে চাচ্ছি। অর্থাৎ সামনে একটা ডেট দেব, সেই ডেটে আমরা পরীক্ষার জন্য প্রস্তুত হব এবং অনলাইনে আমরা পরীক্ষাটা দেব। এখানে অফলাইনে পরীক্ষা হবে না, সবাইকে অনলাইনে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ গুগল ফর্মের মাধ্যমে। আজকে হচ্ছে কি বার? বুধবার। আমরা পরীক্ষাটা নেব আগামী কি বার? সোমবার নাকি মঙ্গলবার? আগামী সোমবারে পরীক্ষা নেব, ঠিক আছে? আগামী সোমবারে পরীক্ষা নেব। কেউ যদি কোনো কারণে দিতে না পারে হয়তো আমরা মঙ্গলবার পর্যন্ত সুযোগ দেব, ঠিক আছে? আর বুধবারে এবং বৃহস্পতিবার যথারীতি ক্লাস হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সামনে যারা উপস্থিত আছেন এবং অনলাইনে যারা আমাদের ক্লাস করেন, আমাদের গ্রুপগুলোতে যারা যুক্ত আছেন, আমি সবাইকে অনুরোধ জানাবো, আমাদের পেছনের যে ক্লাসগুলো হয়ে গেছে এবং আগামীকালকে যে ক্লাসটা হবে, আপনারা দয়া করে সেই সমস্ত ক্লাসের ভিত্তি করে পরীক্ষার প্রস্তুতি নেবেন। পরীক্ষা মানে শুধু পরীক্ষা নয়, পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জনে আমার পিছনের জ্ঞানগুলোকে ঝালাই করে নেওয়া, আবার একটু গুরুত্ব সহকারে সেগুলো পড়া, স্টাডি করা, ঠিক আছে, এবং নিজের জ্ঞানকে সমৃদ্ধ করা। তাই আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা আগামী সোমবারের পরীক্ষার জন্য সকলেই প্রস্তুতি নেবেন এবং যারা আমাদের গ্রুপগুলোতে এখনও অ্যাড হন নাই, আমি অনুরোধ জানাবো আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন, কারণ গ্রুপেই টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে আপনারা যুক্ত থাকবেন এবং কি করবেন? আমাদের গুগল ফর্ম এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। আমি ইনশাআল্লাহ আবার গ্রুপের ঘোষণা দিয়ে দেবো, যাতে আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। জি, প্রশ্ন আপনার? জি, হ্যাঁ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাসুব্বুদ দাহর, তোমরা যুগকে বা জমানাকে গালি দিও না, কারণ আমি হচ্ছি যুগ, আমি এই যুগের পরিবর্তন ঘটাই। সুতরাং আমরা কলির কাল বলে অনেক সময় কি করি? কালকে গালি দেই, যুগকে গালি দেই। এটা উচিত নয়, কারণ এই যুগের তো কোনো দোষ নেই, সময়ের কোনো দোষ নেই। সময় তার নিজস্ব গতিতে প্রবাহিত হতেই আছে আল্লাহর হুকুম অনুযায়ী। দোষ হচ্ছে মানুষের, আমাদের নেচার পরিবর্তন হয়ে যায়, আমাদের আচার আচরণ পরিবর্তন হয়ে যায়। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের রুচিবোধ, আমাদের আচরণ, আমাদের লাইফস্টাইল এগুলো পরিবর্তন হয়ে যায়। অশিক্ষার কারণে, সামাজিক কুপ্রভাবের কারণে বিভিন্নভাবে আমাদের চরিত্রটা প্রভাবিত হয়, কিন্তু যুগের তো কোনো দোষ নেই, এই জন্য যুগকে গালি দেওয়া জায়েজ নেই। জাযাকুমুল্লাহ খায়রান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।